সবাইকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা গ্রামের ভিডিও নিয়ে। এটা হচ্ছে আর কোনো গ্রাম না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এটা হচ্ছে জামালপুর। সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো অনেকেই আমার ভিডিও দেখেছেন, কিন্তু এটা হচ্ছে নবদের বাসা। এই বাসাটা তো অনেকদিন হয়ে গেছে, বাসাটা ভেঙে আবার একটু নতুন করে করতেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে এত কিছু শেয়ার করি, শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি একটু শেয়ার করি, এই আরকি। এটা হচ্ছে আমার চাচীর শাশুড়ি। এটা নবদের হচ্ছে ভিতরের পাশে। নবদের হচ্ছে বাসাটার সামনের পাশে মেইন রোডে তো এক এক পাশ সামনের পাশে একদম মেইন রোড, এটা হচ্ছে ভিতরের পাশ। তো যাই হোক, বাসাটা যখন ভাঙাচুরা করে কাজ করতেছে তখন যা হয় আরকি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো গ্রামে থাকি না, যাইও না। এই যে দেখেন একটা মটকা, এটা মনে হয় প্রত্যেকটা গ্রামেই থাকে না? এটা হচ্ছে ওদের হচ্ছে দান রাখার জন্য এরকম একটা ইয়া। বাট এইটা কিন্তু খুবই একটা সেই রকম একটা স্মৃতি আমার কাছে মনে হয়। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে এই পাশে আবার একটা পুকুর আছে ওদের বাড়ির এই পাশে। এটা হচ্ছে এই যে আমার মেজো ভাবি, বাচ্চারা সব হচ্ছে এই যে কবিতা দ্বার আছে, বাচ্চাগুলো সব হলো যে এখানে পানির পুকুরের মধ্যে ডিলাডিলি করতেছে। ভালোই লাগতেছে। কিন্তু গ্রামে গেলে যেটা হয়, এবার আমরা সব বাচ্চা-টাচ্চা সব একসাথে মিলে গেছিলাম। আসলে অফিস সংসার করে আ জামালপুর যাওয়া সবসময় সম্ভব হয় না। তবে এইবার গিয়েছিলাম সবাই একসাথে, যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তো আমাদের বাড়িটা ঠিক করতেছে, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পরবর্তীতে ফাইনাল যখন করা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওরা কিভাবে কাজ করতেছে। অনেকগুলা মিস্ত্রি তখন কাজ করতেছিল। বারান্দাটা খুব সুন্দর করে করতেছে। হয়তো নেক্সট টাইমে বারান্দায় গিয়ে যাতে রান্না-বান্না করতে পারি, এরকম সুন্দর করে করতেছে। গ্রামের বাড়ি তো এরকম হবেই, তাই না? আর আমার কাছে গ্রামের বাড়ি ওই যে দালান, ৩ তালা বিল্ডিং, ৬ তালা বিল্ডিং, এগুলো আমার পছন্দ না। গ্রামের বাড়ির মতো একটু থাকতে হবে, খোলামেলা থাকতে হবে, পরিবেশ এরকম টাইপের হইলে একটু ভালো লাগে। এটা হচ্ছে আমার কাছে, মানে এটা হচ্ছে আমার বক্তব্য। আমি জানি না একেকজনের বক্তব্য একেক রকম। এটা হচ্ছে ভিতরে সবকিছু ভেঙে ফেলা হইছে। কারণ যেহেতু এটা অনেকদিন আগের বাসা, এই আরকি, সবকিছু মিলে আর থাকা হয় না। আমাদের বাসায় আগে ভাড়াটিয়াও থাকতো, ভাড়াটিয়া বের করে দেওয়া হয়েছে। কারণ যেহেতু বাসাটা নতুন করে করতেছে, এই আরকি। তো সবকিছু মিলেই গ্রামের বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে নবদের। গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর বেলটিয়া, একদম শহরে বলে এটাকে। শহরে মেইন রাস্তায়। বাসায় এত শব্দ চালায় মানে ঘুমানো যাবে না, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে বাথরুমটা। এখন হচ্ছে নবকে আমি বলতেছি, "নব এদিকে আসো, দেখো তো লাউ গাছের নিচে কতগুলা লাউ ধরছে।" এগুলো ওরে বলতেছি। আর ও বলতেছে আচ্ছা। ওদের ঘরের সামনে, বিশেষ করে বাসার সামনে এত জায়গা, ওই যে বললাম না মেইন রাস্তার উপরে তো, এত জায়গা ফাঁকা রেখে তারপর ওদের বাড়ি করা, এরকম আরকি। কারণ এখানে বিশাল এক জায়গা আছে। এই যে দেখেন কত বড় জায়গা, এখানে ওরা একটু গাছ-গাছরা লাগায়, মানে ওরা বলতে কি যারা থাকে আরকি, তারা একটু গাছ-গাছরা লাগায়। সেটা হচ্ছে আমাদের ফরিদ ভাই খুব সুন্দর করে যত্ন নেয়। এই যে লাউ গাছ লাগাইছে ফরিদ ভাই, আর ফরিদ ভাইয়ের ওই যে মেইন রাস্তা দেখেন, আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। আমি আবার গ্রামের বাড়ি গেলে অনেক মজা করি। যতই হোক আমি তো গ্রামে বড় হইছি, তাই না? আমারও তো একটা গ্রামের প্রতি একটা আলাদা টান থাকে, যেটা সত্যি কথা বলতে এসএসসি পাস তো গ্রাম পর্যন্ত করে আসছি। নব আবার লাউ কয়টা আছে দেখতেছে, আবার আমারে বলতেছে তুমি দেখো, এরকম আরকি। আর আমি তো গ্রামের মেয়ে, এক কথা বললাম না, সবকিছু মিলে আমার খুব ভালো লাগে এগুলা করতে। পরে আমি নবরে বলতেছি দাঁড়াও আমি দেখি কয়টা লাউ। লাউগুলো আবার গণতেছি কয়টা লাউ। আমরা এগুলো আবার ঢাকায় নিয়ে আসছি। লাউগুলো আসলেই মজা। গ্রামের খাবারের স্বাদ যে কি মজা আর কি শান্তি, এরকম স্বাদের খাবার কিন্তু আমরা ঢাকাতে সচরাচর পাই না। আমি আবার টিপে দেখতেছি নব ৩ টা লাউ। আচ্ছা আমরা ৩ টা লাউ নিতে পারবো, এগুলা বলতেছি। আবার বলতেছি এই পুরাটা বাসায় একটু ভিডিও করো। তো আমাদের গ্রামের বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে সবাই জানাবেন।